আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার। তোমরা বাচ্চাদের টিফিনে, স্কুলের টিফিন বা সন্ধ্যের টিফিন বা সকালবেলা ধরো বাচ্চারা বসে আছে কিছু খেতে চাইছে, এই টিফিনটা অবশ্যই চটজলদি বানিয়ে দিতে পারো। প্রথমেই একটা পিসকাটা পাউরুটির প্যাকেট নিয়ে নেবে। তার মধ্যে আমি এখানে দেখো আমার ঘরে যেই ভেজিসগুলো অ্যাভেলেবেল ছিল সেই ভেজিসগুলো এখানে অ্যাড করেছি, যেমন গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এটা আমি আর সানি খাবো বলে কাঁচা লঙ্কাটা অ্যাড করেছি, বাট বাচ্চাদের জন্য অবশ্যই কাঁচা লঙ্কাটা দিও না, ওরা খেতে পারবে না। তোমরা যদি খেতে চাও অবশ্যই কাঁচা লঙ্কা অ্যাড করে খেয়েও খুব ভালো লাগবে। তার মধ্যে এখানে আমি দেখো পিৎজা খাই, যে পিৎজার মধ্যে অনেক সময় চিলি ফ্লেক্স দেয়, অরিগ্যানো দেয়। আমার কাছে চিলি ফ্লেক্স অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দিতে পারিনি। আমার কাছে অরিগ্যানোটা 2 পিস ছিল, তো ওই 2 পিসটা আমি ব্যবহার করেছি। আর অল্প করে প্রথমে নুন দিয়ে দেবে ভেজিসটার মধ্যে, নুন দিয়ে ভালো করে মিক্সড করে তারপরে মেয়োনেজটা দেবে। মেয়োনেজটা কিন্তু অবশ্যই অনেকটা দেবে, অনেকটা না দিলে কিন্তু এই স্যান্ডউইচটা খেতে ভালো লাগে না। অনেকটা করে মেয়োনেজ দেবে। দেওয়ার পর দেখো আমি এখানে অরিগ্যানোটা অ্যাড করে দিয়েছি, 2টো অরিগ্যানো ছিল, 2টোই দিয়ে দিয়েছি। খেতে একটু ভালো লাগে। আর তোমাদের কাছে যাদের কাছে অরিগ্যানো নেই তারা দিবে না, ব্যাস সিম্পল। এর মধ্যে তোমরা আরও অনেক কিছু অ্যাড করতে পারো ভেজিস হিসেবে। তোমাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে ক্যাপসিকাম, ডিম সিদ্ধ, বাচ্চাদের জন্য দিতেই পারো এগুলো। আবার অনেকে স্কিপও করতে পারো। আমি যেমন এখানে আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দিইনি, আমি স্কিপ করেছি। তারপরে আমি একটা পাউরুটি নিয়ে এই ভেজিসটা যেটা মিক্সড করেছিলাম, এই মিক্স ভেজিসটা অনেকটা পরিমাণে দিচ্ছি, যাতে না কোনো জায়গায় পাউরুটির গ্যাপ না থাকে, সেইভাবে আমি দিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকটা পাউরুটি এরমভাবেই সাজিয়ে নিয়েছি, যাতে না পরে আমার অসুবিধা হয়। আমি প্রত্যেকটা পাউরুটি আগে সাজিয়ে নিয়ে তারপরে একেবারে করতে আমার সুবিধা হয়েছে। তারপরে এর ওপর দিয়ে আরেকটা পাউরুটি আমি চাপিয়ে দিয়ে আমি এরমভাবে প্লেটে সাজিয়ে সবকটা পাউরুটিকে রেখে তারপরে এখানে দেখো স্যান্ডউইচ মেকারকে আমি বার করে আগেই রেডি করে রেখে দিয়েছিলাম। তারপরে পাউরুটির মধ্যে আমি বাটারটা ভালোভাবে ব্রাশ করে সেই বাটারের যে জায়গাটা নিচের দিকে রেখে ওপর দিকটা ফাঁকা রেখেছি। আরেকটা পাউরুটিকেও আমি সেমভাবে বাটার ব্রাশ করে আবার নিচের দিকে রেখে আবার ওপর দিকটা ফাঁকা রেখেছি। এরপর আবার ওপর দিকটাও বাটার ভালো করে ব্রাশ করে দেবে, কারণ এই বাটার না ব্রাশ করলে অনেক সময় ক্রিস্পি হয় না। ক্রিস্পি না হলে এই জিনিসটা আবার খেতেও অত ভালো লাগে না। তো ভালো করে বাটার ব্রাশ করে দেবে। ব্রাশ করে দেওয়ার পর এই স্যান্ডউইচ মেকারটা বন্ধ করে দেবে। তারপর দেখবে একটা সবুজ রঙের লাইট জ্বলে উঠবে, মানেই তো জানো তোমরা যে হয়ে গেছে আমাদের স্যান্ডউইচ। তো স্যান্ডউইচ হয়ে যাওয়ার পর দেখো কতটা সুন্দর আমাদের স্যান্ডউইচটা দেখতে হয়েছে। ওপর থেকে যেমন ক্রিস্পি আর ভেতর থেকে তেমনি জুসি। অবশ্যই তোমরা বাচ্চাদের টিফিনে, জলখাবারে বানিয়ে দিও, ওরা খুব মজা করে খাবে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও।